করে বুঝবেন, ইসলাম সার্বজনীন ধর্ম। এই ধর্ম সবার জন্য। এই ধর্মটা কার জন্য? সবার জন্য। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। এই ধর্মে প্রবেশ করার জন্য কোনো ধর্মের লোককে বাধা দেওয়া হয় না। বলেন সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের লোক হোক আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবে নাকি পারবে না? ইহুদি যদি আপনাকে বলে যে ভাই আমি আপনার সাথে ব্যবসা করি, আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি কি নিষেধ করবেন? খ্রিস্টান যদি বন্ধু হয়, খ্রিস্টান যদি ইসলামে আসতে চায়, আপনি কি নিষেধ করবেন? করবেন না। কেন? আমাদের ধর্মে এটা নিষেধ নাই। তাহলে এটা সার্বজনীন নাকি সার্বজনীন নয়? এটা সার্বজনীন একটা ধর্ম, সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ত। একজন ইহুদি, খ্রিস্টান, চাকমা যে কেউ ইচ্ছা করলেই মুসলিম বনে যেতে পারে, মুসলিম হয়ে যেতে পারে। কালেমা শাহাদা পড়বে, তার আইডেন্টি কার্ড এফিডেভিট করবে, মুসলিমের আইডেন্টি কার্ড পরিচিত হয়ে যাবে, সে মুসলিমদের কাতারে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি চাইলেই ইহুদি হতে পারবেন না। কেন হতে পারবেন না জানেন? ইহুদিদের জন্য, ইহুদিদের ধর্মে এটা নিষেধ। ইহুদিদের ধর্মে এটা কি নিষেধ আছে? ইহুদিদের জন্মগতভাবে তাদের বাপদাদা ইহুদি না হলে তাদের ধর্মে কেউ ঢুকতে পারে না। এখানেই সমস্যা। আর এই জন্যই এমন একটা যুগ আসবে সামনে, ইহুদি ধর্মের ইহুদি ব্যক্তিদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের ধর্মে লোক ঢুকবে, তাদের ধর্ম থেকে লোক বের হবে, তাদের ধর্মে কোনো লোক ঢুকতে পারবে না। এই জন্য আস্তে আস্তে ইহুদি ধর্মটা কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে।